বৃষ্টির মৌসুম বলে কথা, একটা লোভনীয় খিচুড়ির রেসিপি না দিলে হয় বলো? তাই তো চলে আসলাম একটা খিচুড়ির রেসিপি নিয়ে। হ্যালো সবাইকে, তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। খিচুড়িটা আজকে করব পোলাও চাল আর মুগ ডাল দিয়ে। মুগ ডালটা আমি খুব ভালো করে ভেজে তারপর চাল এবং ডাল একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। আর এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে। আলু ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর একটা টমেটো বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আর এখানে এলাচ বেটে নিয়েছি। একটু খুব ভালো করে দানাটা বেটে দিয়েছি, তাহলে ভালো হবে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবং তার মাঝে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম গরম মশলা। তারপর বাটা সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এই যে প্রথমে হলো ভেবেছিলাম যে রেসিপি নেব কিনা, পরে এই যে এতটুকু গোছানোর পর তারপর এই যে রেসিপিটা নিয়েছি আর কি। ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে, এমন একটা রেসিপি ঘরে করতেছি, তাহলে তোমাদেরকে কেন দেখাবো না। এখানে আমি একটু হলুদ, একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে যে মাংসগুলো দিয়ে খুব ভালো করে এখন ঢেকে ঢেকে কষিয়ে নিব। তোমরা চাইলে মাংসগুলো আলাদা করে ভাজি করে নিতে পারো, কিন্তু এইভাবে যদি মাখিয়ে রেখে তারপর কষিয়ে রান্না করা হয়, এটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। বিশেষ করে আজকে আমি যে খিচুড়িটা রান্না করতেছি, এখানে মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেমন কোনো জল ইউজ করিনি, সামান্য একটু জল দিয়েছিলাম গামলাটা ধুয়ে, সেই জলেই রান্না করে নিব। এক্সট্রা বেশি জল দিয়ে রান্না করার কোনো প্রয়োজন হবে না, কারণ পরবর্তীতে আরও অনেক প্রসেস করা হবে। এখন আমি এখানে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি একটুখানি এলাচ আর দারচিনি ফোড়ন করে নিয়েছি। আর এখন এই যে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজি করে নিব। চালটা যত সুন্দর করে ভাজি করা হবে, খিচুড়িটা কিন্তু খেতে তত বেশি মজা হবে, কারণ চাল এবং ডাল ভাজি করার মাঝে কিন্তু অনেকখানি স্বাদ আসবে। যতটা ঝরঝরে হবে খিচুড়িটাও ততটা ঝরঝরে হবে। অবশ্য আজকে পুরো ঝরঝরা খিচুড়ি রান্না করব না, হালকা একটু মাখো মাখো টাইপের হবে। এখন আমি ওদিকে গরম জল করে নিয়েছিলাম, তাতে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম আর একটুখানি ঘি। সেই জলের মাঝেই কিন্তু ভেজে রাখা চাল ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু মাংসটা পুরোপুরিভাবে রান্না করা হয়ে গেছে। এখন ঢেকে রেখে দিব। আর চালের জলটা যখন অনেকটাই কমে আসবে, তখন কিন্তু মাংসগুলো অ্যাড করে দিব। এই যে চালের জলটা মোটামুটি করে কমে আসলে তখন আমি সব মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই টাইমে মাংসটা অ্যাড করে দিলে পুরোটা খিচুড়ির ভিতর মাংসর ফ্লেভারটা ছড়িয়ে যাবে এবং খেতে ভীষণ মজা হবে। ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলোও কিন্তু এখন আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত। এই পর্যায়ে চেষ্টা করবে পুরো উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে মিশিয়ে দেওয়ার। পরবর্তীতে মিশবে না এমন না, কিন্তু এখন যতটা ভালো করে মিশবে পরবর্তীতে কিন্তু এতটা ভালো করে মিশবে না। এখন দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে, সেটা তো তোমাদের বলার অপেক্ষা রাখে না। আর যারা ঘি পছন্দ করো না, তারা ঘিটা অ্যাভয়েড করতে পারো। এখন কিছুটা সময় আমি দমে দিয়ে দিচ্ছি। আর ঢাকনার যে ছিদ্রটা, সেটাও কিন্তু একটা টিস্যু দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা খুলে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর তারপরে কিন্তু খিচুড়িটা মিক্সড করে দিচ্ছি। তাহলে কি হবে, পেঁয়াজ বেরেস্তারও কিন্তু একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা খিচুড়ির মাঝে বেশ ছড়িয়ে যাবে। এখন খুব ভালো করে ঢেকে আরও কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এই যে খিচুড়িটা নামিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, কালারটা যা এসেছে দেখো, দেখেই খেতে ইচ্ছা করছে। আমি তো খেয়েছি অনেক দিন হয়ে গেল, এখন তো আমার এডিট করতে এসে আবার খেতে ইচ্ছা করছে। খিচুড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই বৃষ্টির দিনে তোমরাও বানিয়ে ফেলো এরকম লোভনীয় একটা খিচুড়ি। টাটা সবাইকে।